মহাদেব। তোমার দেওয়া দিব্যির মর্যাদা রাখার জন্য। তুমি আহ্বান করতে বিলম্ব করেছো গো। আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন দেব? হ্যাঁ, আর তার উত্তর হলো যেখানে যা যা হয়েছে তা সবই তোমার এই যাত্রার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কৈলাস ত্যাগ করেছিলাম আমার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য, কিন্তু এই যাত্রাটা আমাকে আরো প্রশ্নের সম্মুখীন করলো। এই অচেনা জায়গাকে খুব পরিচিত মনে হওয়া, এখানে এসে কিছু বিচিত্র দৃশ্য দেখা। জ্যেষ্ঠর চক্র চালানো, ভৈরবের আগমন, অম্বিকাদেবীর প্রকট হওয়া, এসব কি হচ্ছে? এই জায়গার সাথে কোনো সম্পর্ক আছে আমার, সেটা আমি নিশ্চিত, কিন্তু এই সম্পর্কটা আসলে কি? কে আমি মহাদেব? কিন্তু আমি এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছি? আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতেই চান না। আমি যদি তোমাকে এটা বলি যে আমি তোমার প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছি, তবে মহাদেব। হ্যাঁ পার্বতী, তোমার নিজের পরিচয় জানবার সময় এসে গেছে। সেই কথা জানার সময় এসে গেছে যে তুমি টুকরো টুকরো দৃশ্যে দেখো দেখো নিজের অস্তিত্বকে। কেমন কাহিনী মহাদেব? এমন কাহিনী যা অন্তহীন, কিন্তু যার সূত্রপাত হয়েছিল এক সমাপ্তি থেকে। এই রমণী কে? রমণী মহাদেব? এ হলো সে যে অনন্তকাল ধরে আমার সঙ্গে রয়েছে আর অনন্তকাল ধরে থাকবে। আমার প্রথমা স্ত্রী সতী। না, আপনি আমাকে কখনো বলেছেন আর না জ্যেষ্ঠ। আমি জানতে চাই কে সতী? কে এই সতী? ভীষণ ক্ষুদ্র প্রশ্ন এটা, কিন্তু এর উত্তর অত্যন্ত বৃহৎ। সতী আমার অতীত ছিল, আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ।
যখন এই মহাকালের জন্ম হয়েছে তখন থেকেই সে আমার সঙ্গে ছিল আর থাকবে। এই মহাকালের একজনই সঙ্গী, আর সে হলে তুমি। সতী হলো পার্বতী, আর পার্বতী হলো সতী। সত্য নাকি স্বপ্ন? এ হলো সেই সত্য যা তোমার স্বপ্নের থেকে বৃহৎ পার্বতী। পূর্বজন্মে তুমি ছিলে সতী। অর্থাৎ সতীর রূপে আমি পূর্বেও আপনার অর্ধাঙ্গিনী ছিলাম মহাদেব। হ্যাঁ পার্বতী, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তুমি ছিলে, তুমি আছো, আর তুমি থাকবে। সেই জন্ম যা তুমি ভুলে গেছো, সেই কর্ম যার প্রভাব এখনো তোমার অন্তরকে প্রভাবিত করে, সেই জন্ম আর কর্মকে জানার সময় আগত পার্বতী। সতীকে জানার সময় চলে এসেছে। আমার প্রশ্ন ছিল মহাকালী, যে কালীর সহিত আমার কি সম্পর্ক, আর আপনি সতীর সম্পর্কের কথা বলছেন। আমি বর্তমান জানতে চাই, আর আপনি অতীতের কাহিনী বলছেন আমায়। গাছের সঙ্গে ফুলের সম্পর্ক জানার আগে গাছের সঙ্গে শিকড়ের সম্পর্ক জানা উচিত, আর বর্তমান জানার আগে অতীত সম্পর্কে জানা প্রয়োজন। তবে ঠিক আছে মহাদেব, সেই প্রারম্ভকে জানার জন্য প্রস্তুত। বলুন, কে ছিলেন সতী? সতী অদ্ভুত ছিল সতী। বিপরীত গুণের মেলবন্ধন ছিল সতী। দিন আর রাতকে মিলিয়ে দেওয়ার যোগসূত্র ছিল সতী। রাজকুমারী ছিল, কিন্তু ভালোবেসে ফেলল এক সন্ন্যাসীকে। প্রতিজ্ঞায় কঠোর, কোমল মন, অভিমানী আচরণ, নির্দোষ মনোভাব, নিষ্পাপ রূপ। যার প্রতি সদয় হয় তাকে সর্বস্ব দান করে দেয়, আর যা তার ভালো লাগে তা পাওয়ার জন্য সব করতে পারে। তার আবেগের কোনো সীমা ছিল না, না সীমা ছিল তার গতিবেগের। আপনার ঘরে যাওয়ার কোনো অনুমতি নেই। পিতার কর্তব্য হলো কন্যাকে শাসন করা, আর কন্যার কাজ হলো সেই শাসন না মানা।
কাণ্ড ঘটতে চলেছে। আর কুমারী সতী কেবলমাত্র একটি বস্তুকেই তো ভয় পান, অগ্নিকে। শুনুন সন্ন্যাসী, আপনি আমার শিকারের পথে এলেন কেন? আমি কোনো পথ নির্বাচন করি না, পথ আমাকে নির্বাচন করে নেয়। আপনি আমার মনোযোগ নষ্ট করেছেন। তাহলে দোষ তোমার মনোযোগের এবং তোমার একাগ্রতার। তাদের দণ্ড দাও। দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি সন্ন্যাসী। আর আমার এখনো আরম্ভই হয়নি। আপনি যে বরাহটির প্রাণ বাঁচালেন, আমি তাকে হত্যা করতে চাইছিলাম। সে আমাদের রাজ্যে এসে উৎপাত শুরু করেছিল, প্রজাদের কষ্ট দিচ্ছিল। আমি কোনো প্রজাতি চিনি না, আমি কেবল প্রকৃতিকে চিনি। তার কোনো সীমা থাকে না। নিশ্চয়ই মনুষ্যই তার সীমা ভঙ্গ করেছিল। সীমা তো আপনি ভঙ্গ করছেন সন্ন্যাসী। আপনি জানেন আমি কে? দক্ষায়নী আমি, প্রজাপতি দক্ষের কন্যা আমি। আর এই জায়গাটা আমাদের। ভূমি, আকাশ, জল, বায়ু, অগ্নি, শক্তি সবকিছুর অধিপতি হলো প্রকৃতি। তার চেয়ে বৃহৎ কোনো প্রজাপতিকে আমি চিনি না, আর চিনতে চাইও না। দাঁড়ান, আমাকে এড়িয়ে যাওয়ার দুঃসাহস দেখাবেন না। প্রজাপতি দক্ষের কন্যা আমি, সতী। আমি কাউকে ভয় পাই না। কাউকে ভয় পাও না। আমি ভয় দেখতে পাচ্ছি, আর ভয়ের সঙ্গে আমি পরিচয় করতে চাই না।
লড়াই তার সামনাসামনি করতে চায় না, তাকে স্বীকার করতে চায় না। ভয়কে জয় করার জন্য যদি তার সম্মুখীন হওয়া যায়, তাহলে সেই আনন্দই পরম আনন্দ। শুনুন, মনে হচ্ছে আপনি ভিনদেশী। কে আপনি? আমি হলাম সেই যার মধ্যে আমি নেই। আমি কোনো ভূমির বাসিন্দা নই, কারণ ভূমি স্বয়ং আমি। আমি কেউ নই, আর কেউ আমি নই। আর যার মধ্যে আমি নেই, সেই হলাম আমি। আমি 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 এ হলো অহংকার। যখন এই আমিত্বের চক্র থেকে মুক্ত হবে, তাহলে অহংকার কি আর আমি কে জানতে পারবে। অনুরাগী করেছিল, আমি সেই হয়ে উঠলাম যে আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে। সতীর সহিত সাক্ষাতের পরই মহাদেব হয়েছে পার্বতী। সতীর সঙ্গে সাক্ষাতের পরেই উন্মাদ শিব দেবাদিদেব মহাদেব হয়েছে। শিবের সত্য সতী তাকে বুঝিয়েছিল। সত্যের সৌন্দর্যের অনুভূতি সতী শিবের মনে জাগ্রত করেছিল। শ্মশানবাসী চণ্ডাল ছিল এই শিব, যার কোনো কিছু প্রয়োজন ছিল না, আর যাকে কারোর প্রয়োজন ছিল না ততদিন, যতদিন না সত্যি আমার জীবনে আসে। আপনি প্রজাপতি, আপনি নিজের নামকে সার্থক করেছেন। সেই কেমন প্রজাপতি যে তার প্রজাপতি কষ্ট না বুঝে? দক্ষিণ শাসনকালে তার প্রজারা কোনোদিন ক্ষুধার্ত থাকবে না, আর দক্ষ ততক্ষণ জেগে থাকবে যতক্ষণ না তার প্রজারা নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারছে। প্রজাপতি দক্ষে, প্রজাপতি দক্ষে, প্রজাপতি দক্ষে, প্রজাপতি দক্ষে, প্রজাপতি দক্ষে। এই জয় আমার নয়, সেই নারায়ণের, যার করুণায় আমি আপনাদের সবার ভরণ পোষণ করতে পারি। ওনার কৃপাতেই আমাদের খাদ্য ভাণ্ডার পূর্ণ। আমি নারায়ণ আর প্রজাপতি ব্রহ্মদেবের মহাপূজার ঘোষণা করছি, যার ফলে আমার প্রজারা ওনাদের আশীর্বাদ পান আর আমাদের কষ্ট চিরকালের জন্য দূর হয়ে যায়। নারায়ণ আর ব্রহ্মদেবের পূজা শিব ব্যতীত অপূর্ণ মহারাজ। যদি নারায়ণ আর ব্রহ্মদেবের সাথে সদাশিবের আহ্বান করি, তাহলে ত্রিদেবের কৃপায় আমাদের রাজ্যের আরো কল্যাণ হবে। পরে দেখি বলছি কি আমি দেখি না। আমার ভুল হয়ে গেছে প্রজাপতি। এটা তোমার প্রথম ভুল ছিল, আর আমার অন্তিম সতর্কবার্তা। এই রাজ্যে যদি পুনরায় ওই অঘরিকা মালিক শিবের নাম উচ্চারণ করো, তাহলে তোমার বংশে তোমার নাম উচ্চারণ করার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। দাদা তারপরে
সত্যি মা, দুটা হিট হং আমি দেখছি যে মাল দেখ বোন থেকে ফেরার পর তুমি মৌন। কি হয়েছে? বোন বুঝি আমার মেয়ের চঞ্চলতা হরণ করেছে? না মা, কারোর সাথে দেখা করতে, কথা বলতে মনই চাইছে না। তার মানে তুমি এই কারণে নিরাশ হয়েছো যে শিকারে বিফল হয়েছো আর বন্ধুকে খালি হাতে ফিরতে হয়েছে? না মা, খালি হাতে নয়, কিছু অনুভব, কিছু শিক্ষা নিয়ে ফিরেছি। ওই পশুটা আমাদের সীমা লঙ্ঘন করেনি, বরং আমরাই বাধা দিয়েছি ওর বিচরণে। এই ভূমি তো আমাদের ছিলই না, ভূমি তো প্রকৃতি ছিল। প্রকৃতিকে সীমায় বাঁধতে চেয়ে অপরাধ করেছি আমি। এর বিচার করবে প্রভাবশালীরা, কিন্তু সবাই যে সব সময় প্রভাবশালী হবে তার কোনো মানে নেই। পুরুষ ব্যতীত আমাদের এই প্রকৃতির মূল্য কি? শূন্য। এটা ঠিক যে ওই পন্থী বরাহতির আবাসস্থল, কিন্তু পুরুষরা তাদের নিবাস বানিয়েছে স্বার্থের জন্য। এবার বলো, সীমাহীন এই প্রকৃতি মহান, নাকি তাকে সীমাবদ্ধ করে উন্নয়নকারী পুরুষ মহান? আমি কখনো এভাবে ভেবেই দেখিনি। আপনি একদম সঠিক বলেছেন পিতা। যদি সীমা না থাকে তবে বিকাশ অসম্ভব। আসল অধিকারী সেই যে আবাসকে নিবাসে রূপান্তর করে। এবার আমি গিয়ে ওকে বলবো, পুরুষার্থ ব্যতীত প্রকৃতির কোনো মূল্য নেই। কাকে? পরিচয় জানি না তার, শুধু এটুকু জানি আমার শিকার ছিনিয়ে নিয়ে আমার মনে প্রশ্নের ঝড় তুলেছে। কোথা থেকে এসেছিল সে? সেটাও জানি না, তবে এই বিষয়ে আমি একদম নিশ্চিত ও আমাদের রাজ্যের কেউ নয়। বৈরাগী ছিল, তবে কথার ভান্ডার ছিল তার মধ্যে। একাকী ছিল, কিন্তু মনে হলো সমগ্র সংসারের সাথে সম্পর্ক আছে। সে বলল সে ভূমিতে থাকে না, সে স্বয়ং ভূমি। সে বলল সে পথ নির্বাচন করে না। পথ স্বয়ং আমার নির্বাচন করে। সে বলল আমি নই। আর যার মধ্যে আমি নেই সেই হলাম আমি। সেই আমার মনে অগ্নিঘাত থেকে রক্ষা করেছিল পিতা। কিন্তু আমার মনে অনেক প্রশ্ন, আর আমার কাছে এখন উত্তর আছে, যেটা আমি ওকে দিতে পারবো। তুমি আর ওই, কারণ তোমার সুরক্ষাই আমার কাছে সব থেকে অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তো নিজেকে রক্ষা করতে পারি পিতা। আমি তোমাকে বারণ করছি সতী, তুমি এই ঘরেই থাকবে, আর আমার অনুমতি ছাড়া তুমি এই ঘরের বাইরে এক পাও যাবে না। কিন্তু এর আগে তো কোনো জায়গায় যেতে আপনি আমায় বাধা দেননি পিতা, তাহলে আজ এই বন্ধন কেন? সীমা সবসময় সুরক্ষার জন্যই তৈরি হয় না, কখনো কখনো তা আমাদের এমন পথে নিয়ে যাওয়া থেকে আটকায় যা আমাদের জীবনের পথই বদলে দেয়। কিন্তু প্রজাপতি দক্ষের আপনার সাথে কি শত্রুতা থাকতে পারে? উনি কেন চাইছিলেন যে আমি বলতে চাইছি যে এধারে এটা কিসে সত্যি দেখা না করে আপনার সাথে? মিত্রতা এবং শত্রুতা ব্যক্তিগত নির্বাচন পার্বতী, আর ব্যক্তিটা করে পরিস্থিতি অনুযায়ী। কিন্তু দক্ষের সহিত আমার শত্রুতার কারণ অন্য কিছু ছিল। সতীর উপর নজর রাখো, অষ্টপ্রহর এই মহল যেন সৈনিকদের কড়া নজরে থাকে। আমাকে অবগত না করে এখান থেকে কেউ বাইরেও যাবে না, আর কেউ ভেতরেও আসবে না। সতীর সাথে তার দেখা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো ঘটেনি। আমি কখনো ভবিষ্যতের জন্য অপেক্ষা করি না, তাকে বদলে ফেলাকেই শ্রেয় বলে মনে করি। আপনার ভ্রাতা দেবশ্রী নারদ এই ভবিষ্যৎবাণী করেছেন। যদি সত্যি সেটা কখনোই সম্ভব নয়। আমার কন্যা ওই কাপালিক শিবকে বিবাহ করবে, সেটা আমি কোনোদিনই হতে দেব না। বিবাহ তো অনেক দূরের কথা, আমি তো সতীকে ওই কাপালিক শিবের মুখ দর্শন করতে দেব না। নিজের পক্ষে নেই। এটা
সত্ত্বেও বেরোলো কি করে? সম্ভবত তিনি সেই পথ দিয়ে গেছেন যেটা যেটা কৈলাসের দিকে নিয়ে যায়। আমাকে আপনার সাথে দেখা করতেই হবে। আপনাকে উত্তর দিতে চাই আমি। সময় হয়ে গেছে দেব, আপনাকে সৃষ্টির নির্মাণ কার্যে অংশগ্রহণ করতে হবে। সংসারকে নিয়ন্ত্রণ করতে আপনাকে এবার সংসারী হতে হবে। আমার সন্ন্যাস জীবনই ভালো নারায়ণ, সন্ন্যাসী হয়েই ভালো আছে। সংসারী হওয়ার কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন আছে দেব, যে প্রতিশ্রুতি আপনি কাউকে দিয়েছিলেন তা পূর্ণ করার প্রয়োজন আছে, কিন্তু সে তো এখনো অস্তিত্বই লাভ করেনি। সে কে, কি রূপে আছে সে, তা জানার জন্য আপনার নিজেকে এবং সংসারকে একটি সুযোগ দিতে হবে। কে বলতে পারে কি রূপে, কি বেশে সামনে আসবে সে? এখানে আসার কারণ উত্তর দিতে এসেছি। এটা বলতে এসেছি যে আপনি যা বলছেন তা যুক্তিহীন। পুরুষের পুরুষার্থ ছাড়া প্রকৃতির কোনো মূল্য নেই। প্রকৃতি হলো সেই প্রস্তরখণ্ড যাকে ব্যবহার করে মূর্তিকার তার পুরুষার্থের দ্বারা শিল্পকে ফুটিয়ে তোলে। ভূমি তার নয় যে সেখানে বাস করে, ভূমি হলো তার যে আগাছা দূর করে সেখানে ফসল ফলাতে পারে, যে নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। যদি এটাই বলতে এসে থাকো তাহলে আমি শুনে নিয়েছি। এবার তুমি যেতে পারো। চলে যাব কেন? কেননা তোমার কাছে এখন কোনো উত্তর নেই। তোমার উত্তরের মধ্যে প্রশ্ন লুকিয়ে রয়েছে। তুমি বলেছো যে তুমি সকল কার্য নিঃস্বার্থভাবে করো, তাহলে তোমার কার্যে এত অহংকার কিসের? যে কার্য নিজের জন্য করা হয় তাকে নিঃস্বার্থ বলে কি করে? একজনের কাছ থেকে জ্ঞান লাভ করে এসে অন্যজনকে তা শোনানোর উপদেশ হতে পারে ঠিকই, কিন্তু তা সত্য নয়। তাহলে সত্য কি? সত্য পরম, তাই পরমার্থই হলো সত্য। যে কার্যের দ্বারা নিজের কোনো লক্ষ্য পূর্ণ হয় না, শুধু আনন্দ লাভ হয়, যে কার্যে নিজের জন্য কোনো স্বার্থ থাকে না, সেটাই হলো পরমার্থ। পুরুষার্থের মধ্যেও পুরুষের স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু প্রকৃতি হলো এক রীতি, যা এমন এক পথ দেখায় যা ব্যক্তিকে সত্যের অভিমুখে নিয়ে যায়। এবার তুমি বলো, তুমি নিজের পিতার দৃষ্টি এড়িয়ে পালিয়ে ওনার আদেশ অমান্য করে এখানে কেন এসেছো? কেবলই পুরুষার্থ ব্যাখ্যা করতে, নাকি আরো কিছু কারণ আছে? মনে রেখো, আমার কাছে সত্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবার বলো, আমি জানতে এসেছি যে আপনি কে, আপনার নাম কি, আপনার ব্যক্তিত্বে এমন কি আছে যে আপনার বিষয় শোনা মাত্রই আমার পিতা আমাকে মহলের বাইরে যেতে বারণ করে দিলেন। আমি কেবল এই
প্রশ্নের উত্তর জানতে চাই। একজন শ্মশানে বসবাসকারী বৈরাগী কোনদিন কি একজন রাজকুমারের যোগ্য হতে পারে? শ্মশানে তো সকল ইচ্ছা সকল কামনার সমাপ্তি ঘটে পিতা। সেই কারণেই হয়তো শিবের মনে কোনো হিংসার স্থান নেই। আপনি হয়তো ওনাকে জানার প্রচেষ্টাই করেননি। আমি তাকে জানতে চাই না, আর তোমারও তাকে জানার কোনো প্রয়োজন নেই, কোনো গুরুত্ব নেই তার। তাহলে কেন ত্রিদেবের আসনে বসেছেন উনি? কেন মানুষ তাকে পুজো করে? কেন মন প্রাণ দিয়ে সকলে তার সেবা করতে চায়? এ তোমার ভুল ধারণা। কেউ কখনো তাকে সেবা করতে চায় না, তাকে কেউ পুজো করতে চায় না। ভুল ধারণা নয়, এটা সত্য। আমি পুজো করি ওনাকে। আমি শ্রদ্ধা করি ওনাকে। সতী! 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 আপনি শান্ত হন অর্জুন, আমি সত্যিকে বোঝাচ্ছি। সত্যি আমার সাথে চলো। সত্যি চলো ভাইয়া পিকচার করে পিছনে যা না মা, সত্যি আমার নাম। আমার নামের মধ্যেই সত্য আছে, তাই আজ সত্য গোপন করব না। হ্যাঁ পিতা, আমি শিবকে ভালোবাসি আর ওনাকে বিবাহ করতে চাই। তুমি কিন্তু তোমার পিতার আদেশ অমান্য করছো সতী। না, আমি বিকল্প দিচ্ছি আপনাকে। আপনি যদি চান নিজের কন্যাকে আশীর্বাদ করে তার আনন্দময় সুখী জীবনের অংশীদার হতে পারেন, আর না হলে আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছি সতী, যেটা তুমি ব্যক্ত করো। আর তা বিকল্প নয়, আমার সিদ্ধান্ত। তুমি যদি শিবকে বিবাহ করার কথা চিন্তাও করো, আজ থেকে তোমার এই ঘরে আর কোনো জায়গা হবে না। গৃহ গৃহ সেটা নয় যেখানে গৃহহীন হওয়ার ভয় দেখানো হয়। গৃহ হলো কোথাও আশ্রয় না পেলে আশ্রয়দানের আশা দেখায়। এবার আপনি বিবেচনা করুন যে এই গৃহ কি সত্যি গৃহ। কিন্তু হ্যাঁ, আপনার একটি কথার সাথে আমিও সহমত। অধিকার তার নয় যে জন্ম দেয়, অধিকার হলো তার যে অস্তিত্ব দান করে। আর আমি তো আমার অস্তিত্বের পরিচয় পেয়েছি কৈলাসের শিখরে, তাই আমার উপর কেবলমাত্র কৈলাসপতিরই অধিকার আছে। আপনার স্নেহ পেয়ে কৃতজ্ঞ আমি। প্রণাম পিতা। ভাই ফোনটা দিয়া মোবাইল দিল না তুমি নিজে গৃহত্যাগ করবে সতী? সতী নামটা আপনি দিয়েছিলেন না মা? যেখানে সত্য নেই সেখানে সতী থাকে কি করে? বহু বছর ধরে জমে থাকা মিথ্যের জাল ছিন্ন করেছি। আমাকে মুক্তির স্বাদ পেতে দিন মা। দ্বার বন্ধ করে দাও।
তো খাইনি। সকল বন্ধন ছিন্ন করে, পরিবার পরিজন ত্যাগ করে এখানে এসেছো নিজের পরিচয় পাওয়ার জন্য? না, ঘর পরিবার ছেড়ে এসেছি কারণ আমি জেনে গেছি যে আমার পরিচয় কি। আমি সবকিছু ছেড়ে এসেছি কারণ আমি জানতে পেরেছি কার সঙ্গে বন্ধনে আবদ্ধ হলে আমার মুক্তি। আমি জেনেছি যে শিবই হলো সত্য, আর যা সত্য তাই সতী। তাৎপর্য? একজন কন্যা তার পুত্রের প্রিয় চিরজীবনের জন্য কখন ত্যাগ করে শম্ভু? তখনই যখন সে তাকে চিনতে পারে যার জন্য তার জন্ম হয়েছে, তখন যখন সে জীবন সঙ্গী খুঁজে পায়। আর আমার জন্ম তো আপনার জন্যই হয়েছে। আমি আপনাকে বিবাহ করতে চাইতাম। আমার জীবনে বিবাহের না কোনো স্থান আছে আর না কোনো প্রয়োজনীয়তা। তাহলে কিসের বিবাহ? এটা আপনি বায়ুকে জিজ্ঞেস করুন। উন্মুক্ত হয়ে বয়ে যাওয়ার সময় সে জীবকুলকে বাঁচার রসদ কেন দেয়? এটা আপনি নদীকে জিজ্ঞেস করুন। সে যখন জানে তাকে সাগরের জলে মিশে যেতে হবে, তাহলে পর্বত থেকে সৃষ্ট হয়ে সাগরের দিকে কেন যায় সে? এটা আপনি অগ্নিকে জিজ্ঞেস করুন। সবকিছু পোড়াতে গিয়ে সে নিজেও কেন পড়ে? না আমি বায়ু, না নদী, আর না আমি অগ্নি। আমি একজন বৈরাগী দেবী। আপনি বলেছিলেন না যে নিজের জন্য কোনো চাহিদা রেখো না, কিন্তু অপরের প্রয়োজন মেটানোর জন্য কর্ম করো। আপনার হয়তো আমাকে প্রয়োজন নেই, কিন্তু সতীর তো তার শিবকে ভীষণ প্রয়োজন। আপনার বৈরাগ্যের জন্য আপনি কি আমার অস্তিত্বই কেড়ে নেবেন? আমার অস্তিত্ব না হয় প্রকাশ পেল না, আপনি আপনার অস্তিত্ব ধূলিসাৎ করবেন, নিজের যাত্রা ভঙ্গ করবেন। আমার যাত্রা, আমার অস্তিত্ব। হ্যাঁ দেব, আপনি নিজেকে শিব বলেন, কিন্তু আমার হৃদয়ে তো আপনি সদাশিব রূপে বিরাজ করছেন। আপনি নিজেকে দেব বলেন, কিন্তু আমি তো মনে মনে আপনাকে দেব আদি দেব মহাদেব রূপে পূজা করি শম্ভু। সে কে, কি রূপে আছে সে, তা জানার জন্য আপনার নিজেকে এবং সংসারকে একটি সুযোগ দিতে হবে। কে বলতে পারে কি রূপে, কি বেশে সামনে আসবে সে? তোমার কথা সম্পূর্ণ যুক্তিহীন দেবী। ফিরে যাও। সে কেমন প্রেম যাকে কোনো যুক্তি দিয়ে বিচার করতে হয়? সে কেমন সম্পর্ক যাকে শর্ত মেনে চলতে হয়? যখন উত্তর নিয়ে এসেছিলাম বলেছিলেন প্রশ্নের ঊর্ধ্বে চিন্তা করতে, আর আজ যখন প্রশ্ন না নিয়ে এসেছি প্রশ্নের বাঁধ শুনছেন। যখন নিজের পরিচয় জানতাম না তখন পরিচয় জানতে চেয়েছিলেন। আজ যখন পরিচয় জেনে গেছি তখন আমাকেই অস্বীকার করছেন। একজন মনুষ্যকে দেবী বলেছেন, আর এখন আপনি তার দেবত্বে নিজেই প্রশ্ন তুলছেন। তুমি গৃহত্যাগ করে অপরিচিতের কাছে এসেছো। না, অপরিচিতদের ত্যাগ করে নিজের গৃহে এসেছি দেব।
নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো তুমি। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি। কারণ নিয়ন্ত্রণ করা তো বিচক্ষণদের কাজ, পূজারীদের নয়। সময়, স্থান, সত্য কিচ্ছু বুঝতে পারছি না। সত্য হলো এই যে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কারণ বলুন দেব। কারণ আমি অন্য একজনের জন্য অপেক্ষায় রয়েছি, অনন্তকাল ধরে। আর আমি আমার প্রতীক্ষার শেষ দেখতে চাই। আমি আমার প্রতীক্ষা সমাপ্ত করতে চাই। আপনি আমায় ছেড়ে যেতে পারেন না শম্ভু। আমি তাকে ছাড়া কাউকে আপন করতে পারবো না যার প্রতীক্ষায় আমি আছি। আজ পর্যন্ত আমায় আমার কোনো অনুভূতি এতটা দুর্বল করেনি। আজ পর্যন্ত এতটা আপন কাউকে মনে করিনি যতটা মনে করেছি আপনাকে। আমার প্রেম যদি সত্যি হয় আর অন্তর থেকে যদি শুধু আপনাকেই চেয়ে থাকি আমি, তাহলে আমি সেই নারী যার অপেক্ষায় আপনি আছেন। আর আজ এই প্রার্থনা করি আমি, আমার মধ্যেই যেন আপনি আপনার প্রতীক্ষার শেষ দেখতে পান। সেই তুমি সতী। আমার আরম্ভ এবং আমার অন্ত, আমার সর্বস্ব এই মুহূর্তের প্রতীক্ষাই করছিলাম আমি। এই মুহূর্ত থেকেই আমি সত্যের শপথ নিচ্ছি, আমি সতীর শপথ নিচ্ছি, আমি আমার জীবনের শপথ নিচ্ছি, আমার কর্মের শপথ নিচ্ছি, আমি আমার জীবন সঙ্গিনীকে শপথ করছি।
মহাকালের সঙ্গিনী হতে চলেছ সতী। স্মরণ রেখো, মহা দায়িত্ব আসবে তোমার সম্মুখে। अटूट अटूट है बंधन सभी के नैनों के शिव अंजन प्रेम अटूट अटूट है बंधन सभी के नैनों के शिव अंजन 16 श्रृंगार की गरिमा महा বা কোনো বার্তা পাঠাও, তাহলে আমার তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ভালো লাগে ঘোরা ঘোরা আর বেশি সময় নেই যে সতী এখনো প্রস্তুত নয়। যে পরিণাম আমরা পেতে চাই তার জন্য শীঘ্রই কিছু করতে হবে। সতী খুব শীঘ্রই তার সাধনা আরম্ভ করবে না। পাঠিয়ে দেবো আমার